ডাকাতি, দস্যুতা এবং বলপূর্বক গ্রহণ, এই শব্দগুলোর সাথে আমরা সাধারণ মানুষ এবং আইনের ছাত্রছাত্রী প্রত্যেকেই মোটামুটি পরিচিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি যে কোনটা কি। ইনফ্যাক্ট সাধারণ মানুষ তো গণহারে বলে যে আমি ছিনতাইকারীর কবলে পড়েছি। মজার বিষয় হচ্ছে দণ্ডবিধিতে ছিনতাই বলে কোনো শব্দই নাই। তাহলে আপনি ছিনতাইকারীর কবলে পড়লেন কি করে? আসসালামু আলাইকুম, আমি আজমিয়া মান্তু, আইনের গুরুকুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 4টা গুরুত্বপূর্ণ আইনি টার্মস নিয়ে। প্রথমে বলি চুরি নিয়ে। চুরি কাকে বলে? সাধারণত আমরা কি বুঝি যে আমাদের অনুমতি বাদে যদি কেউ আমাদের কোনো কিছু নিয়ে যায় তাহলে সেটাকে আমরা চুরি বুঝি, এবং আমাদের অজ্ঞাতসারে নিয়ে গেলে। মজার ব্যাপার হচ্ছে দণ্ডবিধি বলছে যে জ্ঞাতসারেও আসলে চুরি হতে পারে। আপনার অনুমতি না নিয়ে যদি কোনো একজন ব্যক্তি আপনার অস্থাবর সম্পত্তি অসাধুভাবে স্থানান্তর করে নেয়, নিয়ে নেয় কিন্তু বলছে না, স্থানান্তর করে নেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে চুরি। এখন স্থানান্তর শব্দটার প্রয়োগ কেন করলো? কারণ দণ্ডবিধির একটা উদাহরণ আপনারা দেখবেন যে একজন ব্যক্তি আপনার বাগানে গাছ কেটে রেখে গেল, সে নিয়ে গেল না কিন্তু গাছ কেটে রেখে গেল, এটাকে কি চুরি বলা হবে কি হবে না? দণ্ডবিধিতে বলছে যে এটাকে চুরি বলা হবে, কিন্তু আমরা সাধারণ